নেই নির্দিষ্ট শ্রম ঘণ্টা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন রাজশাহীর সাঁওতাল নারীরা, কিন্তু মজুরি পাচ্ছেন পুরুষের তুলনায় অর্ধেক। বন্ধ হয়নি শিশু শ্রম, তবে সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের ওপর দায় চাপিয়ে দায়িত্ব এড়াতে চায় শ্রম অধিদপ্তর। মে দিবসে নাগরিক সমাজের প্রত্যাশা নারী শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের পাশাপাশি শিশু শ্রম বন্ধে সব কাজ সমান তালে করবে। রাজশাহী থেকে রঞ্জু মাহমুদের ক্যামেরায় মতিউর মুর্তজার প্রতিবেদন। শাপলা ও লিলি রাজশাহীর সাঁওতাল সম্প্রদায়ের এই দুই তরুণী দীর্ঘদিন থেকেই নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছেন। নেই নির্দিষ্ট কর্মঘণ্টা, কাজ শেষে কখনো গভীর রাতেও বাড়ি ফিরতে হয়। পুরুষের তুলনায় বেতনও পান কম। পেটের তাগিদে অনিরাপদ কর্মক্ষেত্রে কাজ করে যাচ্ছেন এই দুই তরুণী। কোনদিন রাত 9টা 10টা বাজে যায়, কারণ নিত্য রাস্তার পিচ হয়, তখন ওনাদেরই মজুরি বেশি দেয়, আমাদেরই কাজ করতে কষ্ট হয়। আমাদের যদি দেয় তাহলে ভালোই হবে। অন্য নারী শ্রমিকদেরও একই অবস্থা। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন শিশুরাও। কর্মক্ষেত্রে দুর্ঘটনায় আহত হলেও মিলে না স্বাস্থ্যসেবা। অ্যাক্সিডেন্ট হইলে মালিক টাকা দেয় না, আমাদের টাকা দিয়ে আমাদেরকে চিকিৎসা করাতে হয়। রাতও হয়, কোনোদিনে ওভার টাইম করতে গেলে রাতও হয়। শিশু শ্রম, নারী শ্রমিকদের বেতন বৈষম্য ও কাজের নিরাপদ পরিবেশ নিশ্চিতের বিষয়ে সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের উপর দায় চাপিয়ে দায়িত্ব এড়াতে চায় শ্রম অধিদপ্তর। বেতন বৈষম্য, কর্মপরিবেশ, সমান পরিবেশ, এই বিষয়গুলো দেখে কনফেশনাল সিস্টেম অধিদপ্তর। আমরা শুধু যে দুটো বললাম আপনাকে, কনভেনশন 87 এবং কনভেনশন 98 আইলো কনভেনশন। নারী নেত্রীরা বলছেন, দেশের সুষম উন্নয়ন নিশ্চিত করতে প্রান্তিক পর্যায়ে নারী ও পুরুষ শ্রমিকদের বেতন বৈষম্য দূর করতে হবে। সেই সাথে নিশ্চিত করতে হবে নারীদের নিরাপদ ও স্বাস্থ্যকর কাজের পরিবেশ। যেহেতু মেয়েরা আসলে দীর্ঘ সময় ধরে কাজ করছে, ভালো স্যানিটেশনের ব্যবস্থা না থাকলে তারা হয়তো বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। যে নারীটি আসলে পরিশ্রম করছে সারাদিন, তাকে হয়তো পুরুষের থেকে অর্ধেক পারিশ্রমিক দেয়া হচ্ছে। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে। শ্রমিকদের সে আশা পূরণ হয়নি, শুধু হয়েছে এক শ্রেণীর মানুষের। সেই ক্ষেত্রে আমি মনে করি যে আবারও কি সেই শিকাগো শহরের মতন আন্দোলন সংগ্রাম বা জীবন দিতে হবে? আমি রাষ্ট্রের কাছে, বিশ্বের কাছে আবেদন জানাচ্ছি। নারী শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের পাশাপাশি শিশু শ্রম বন্ধে সব পক্ষ একযোগে কাজ করবে, এমনটাই প্রত্যাশা সকলের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।